বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم: أكثروا ذكر هازم اللذات الموت. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. فكر باطل کو ہٹا دے دل سراب، ذکر میں تیرے لگا دے روز و شب کلمہ پڑھ لا الہ الا اللہ اللہ. মুহাব্বতের সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. মুহাব্বতের সাথে পড়ি, আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা. मज़ा तौहीद का मुझको चखा दे,
मज़ा तौहीद का मुझको चखा दे, तेरे अगियार से दिल को चुरा दे, तेरे अगियार से दिल को चुरा कर तेरे दर पे लगा हमको खुदाया। अल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अरे अक़ल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ। কিচিরমিচিরি নানা শব্দ করছে বনের পাখি, সবাই মিলে আল্লাহর নামে করছে ডাকাডাকি। হতভাগা রে মানব আসা তুমি ঘুমে, ঘুম সরে তসবিহ জপ মহান প্রভুর নামে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আওয়াজ দা পড়ি মুহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা। চাই না প্রভু যশ খ্যাতি, চাই না বাড়ি গাড়ি, চাই প্রভু কালেমা পড়ে বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। অধ্যকার এ জলসার সম্মানিত সভাপতি সাহেব, গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আজিজ তুলাবা, ছাত্র ভাইরা, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে মাহফিলে এসে বসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দিলেন। সেজন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের খেদমতে কালামে পাকের সূরা কাফের 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা কাফের 19 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 19 নম্বর আয়াত। এবং তিরমিজি শরীফের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে যেই বিষয়টিকে আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই তা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা।
মৃত্যুর যন্ত্রণা কি এবং আমাদের করণীয় কি। মৃত্যুর যন্ত্রণা সম্বন্ধে আমি আপনাদের খেদমতে দু একটি কথা পেশ করতে চাই, বাকি আল্লাহ পাকের তৌফিকের আশাবাদী। শুরুতেই বলে নিচ্ছি, একটা বিষয়ের উপরে আলোচনা হবে, তা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। কি বিষয়? মৃত্যুর যন্ত্রণা। প্রিয় হাজিরিন, মৃত্যুর যন্ত্রণা সম্বন্ধে আপনাদের সামনে দু একটি কথা তুলে ধরব। পৃথিবীতে সব শ্রেণীর লোকেরা একটা কথায় একমত, তা হচ্ছে সকলকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা বলেন? কাফের, মুশরিক, বেদুইন, যে ধর্মের অনুসারী হোক না কেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক বিষয়ের উপরে একমত, তা হচ্ছে আমাদের মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবী থেকে আমাদের যেতে হবে, প্রস্থান করতে হবে। এই মৃত্যু কাউকে বলে কয়ে আসে না, পূর্ব সংকেত ছাড়াই, আগে কোনো নোটিশ পাঠানো ছাড়াই কারোর সামনে চলে আসে, যার মোকাবেলা করা যায় না। একটা অভ্যন্তরীণ শক্তি, যার মোকাবেলা করা যায় না, দৃশ্যমান নয়। সব মানুষকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। শুধু তাই না, প্রত্যেক প্রাণীকেই আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হাঁস, মুরগি, গরু, ছাগল, বকরি থেকে শুরু করে পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু যেমন সত্য, মৃত্যুর যন্ত্রণাও সত্য। মৃত্যু যেমন সত্য, মৃত্যুর পূর্ব মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম যখন কারোর সামনে এসে যায়, মৃত্যুর যন্ত্রণা হয়, এটাও সত্য। এর মোকাবেলা করা কখনো সম্ভব নয়। এ একটা অদৃশ্য শক্তি, মৃত্যু যন্ত্রণা, যার মোকাবেলা করা যায় না। সুতরাং সাহিত্যিকদের কলামে পাওয়া যায়, রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্যে পাওয়া যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই কথা ঠিক নয়, কারণ পাঞ্জা তো সে শক্তির সাথে লড়বে যে শক্তি দৃশ্যমান এবং পরাজিত করা যায়। যে শক্তি অদৃশ্যমান, পরাজিত করা সম্ভব নয়, সে শক্তির সাথে কখনো পাঞ্জা লড়তে পারে না। ঠিক কিনা? পাঞ্জা লড়বে সে শক্তির সাথে, পাঞ্জা লড়বে সে শক্তির সাথে যে শক্তি দৃশ্যমান। যে শক্তিকে পরাজিত করা যায়, তার সাথেই পাঞ্জা লড়ে। সুতরাং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য, সাহিত্যিকের কলামে পাওয়া যায়। এই কথা ইসলামের সাথে সাংঘর্ষিক, এ কথা ইসলাম সমর্থন করে না, বিধায় এ কথা পরিত্যাজ্য। কথা ঠিক কিনা বলে? মৃত্যু কাউকে পূর্ব সংকেত ছাড়াই হাজির হয়। যার কাছে এসে যায়, সে কখনো মৃত্যুকে দূরে সরাইতে পারে না। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেমন কারেন্টের তার, এই তারে কেউ যদি হাত দেয়, মৃত্যু হবে। আমরা সকলে জানি, আমাদের মাথার উপরে থাকা কারেন্টের তারটা, এটা স্পর্শ করার সাথে সাথে তার মৃত্যু নিশ্চিত। কেউ যদি বলে আমি বিশ্বাস করি না, তারই তো মাত্র একটা, এ তার আমাকে কি করতে পারে? আমি এত বড় শক্তিবান, আমি বলিয়ান, তো হাত দেন তো দেখি, তারা হাত দিতে পারবে?
কোনো ক্ষমতা নাই। এই তারা হাত ধরার সাথে সাথে তার সাথে ভালো একটা ব্যবহার করবে, আর ফেরত দিবে না, এত মহব্বত লেগে যাবে। হ্যাঁ, কোনো সময় মিস্টেক হতে পারে, তারের সাথে লাগছে কিন্তু মিস্টেক হয়ে গেছে, মৃত্যুবরণ হয় নাই, এরকম পাওয়া যায়। কিন্তু মৃত্যু এমন একটা অবস্থা, মৃত্যুর যন্ত্রণা এমন একটা অবস্থা, যখন কোনো ব্যক্তির সামনে এটা এসে যায়, কখনো তাকে টলানো যায় না, হটানো যায় না। মৃত্যুর কাছে পরাজিত হতেই হয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই মৃত্যু যেমন সত্য, মৃত্যুর যন্ত্রণাও সত্য। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, মৃত্যুকে জীবিত করতে পারতেন, মুর্দাকে জীবিত করতে পারতেন। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম এক গ্রামের পাশ দিয়ে যাইতেছেন। লোকেরা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর পয়গম্বর, এই কবরবাসীকে আপনি একটু জাগ্রত করে দেখান তো। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ওই কবরবাসীকে লক্ষ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে, এই এলান করার সাথে সাথে কবর থেকে ওই কবরে থাকা মানুষ জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলে, কবর থেকে জীবিত হয়ে গেছে। উনি হচ্ছে হযরতে সাম আলাইহির রহমা, নূহ আলাইহিস সালামের পুত্র, যার মাধ্যমে, যে সাম আলাইহির রহমার মাধ্যমে উপমহাদেশে প্রজন্মের বিস্তার ঘটেছে। আমাদের উপমহাদেশে নূহ আলাইহিস সালামের প্লাবন হয়ে যাওয়ার পর আবাদ করেছেন সাম আলাইহির রহমা। তার মাধ্যমেই আমরা এ ধরায় পৃষ্ঠে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। হযরত সাম আলাইহির রহমা ঈসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে জীবিত হয়ে গেলেন। কিছুক্ষণ কথোপকথন হলো। এবার ঈসা আলাইহিস সালাম সাম আলাইহির রহমাকে বলেন, তুমি এখান থেকে চলে যাও, তোমার আর প্রয়োজন নেই। সাম আলাইহির রহমা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, যেতে পারি একটা শর্তে, তা হলো মৃত্যুর যন্ত্রণা যেন আমার আর অনুভব না হয়। কারণ কি? কারণ হচ্ছে আজ থেকে 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে। আমার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমার দেহ পিঞ্জিরা থেকে রূহ বের করার সময় যে কষ্টটা দিয়েছে, আর যে কষ্ট আমি পেয়েছি, আজ 4000 বছর পরেও আমার কবর থেকে সেই কষ্ট আমি অনুভব করি। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত্যুকে জীবিত করার মুজিজা দিয়েছিলেন। সাম আলাইহির রহমার বক্তব্যে ফুটে উঠল, মৃত্যুর যন্ত্রণা বড়ই ভয়ঙ্কর। কথা ঠিক কিনা বলে? হযরত ঈসা আলাইহিস সালাম কোনে একবার যাইতেছেন, এক কবরের পাশ দিয়ে দেখেন, ওই কবরের পাশে একটা মা কবর ধরে কান্নাকাটি করতেছে। এই মার একটা মাত্র সন্তান ছিল, স্বামী হারিয়েছে, অন্য সব সন্তান হারিয়েছে, একটা মাত্র সন্তান ছিল। এই সন্তানও মৃত্যুবরণ করেছে। তাই এই বিচ্ছেদকে সহ্য না করতে পেরে মা জননী তার সন্তানের কবরের পাশে এসে কবর ধরে কান্নাকাটি করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে দয়ার উদ্রেক হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও মা, কি হয়েছে আপনার? এই কবরের পাশে এসে কেন আপনি কান্নাকাটি করতেছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে ওই মা তখন ডাক দিয়ে বলেন, কে হে পথিক, তোমাকে তো আমি চিনতে পারলাম না, আমাকে তুমি চিনবে না রে পথিক। আমি সন্তান হারা মা, একটা মাত্র সন্তান আমার ছিল। সন্তান সব আমার শেষ হয়ে গেছে, স্বামী শেষ হয়ে গেছে,
অভিভাবক বলতে কেউ আমার ছিল না, একটা মাত্র মেয়ে আমার ছিল, যাকে নিয়ে আমি বেঁচে থাকার স্বপ্ন দেখতাম, যে আমার ভবিষ্যৎ বাড়ার, সামনে বাড়ার প্রেরণা যোগাইতো। এমন একটা মেয়ে গত 2 দিন আগে মৃত্যুবরণ করেছে রে পথিক। বিচ্ছেদ বেদনা সহ্য না করতে পেরে কবরের পাশে আসে আমি কান্নাকাটি করতেছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মা পথিক ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ও পথিক, আমি কান্নাকাটি করতেছি আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি, ও মালিক, মেহেরবানি করে আমার সন্তানকে দ্বিতীয়বার আবার জীবিত করে দেন, না হয় আমাকেও কবরে নিয়ে যান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে দয়ার উদ্রেক হলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে বড়ই কষ্ট পেলেন। আরে মা জননী, সন্তান হারা মা, যে মায়ের সন্তান কবরস্থ হয়ে গেছে, ওই মা ভালো জানে সন্তানের দয়া মায়া কেমন তার অন্তরে থাকে। এই মায়ের প্রতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় দয়া হয়, বড় মায়া হয়। ডাক দে বলেন, ও মা, আপনি যদি চান গো, আপনার উদ্দেশ্যে আপনার সন্তানকে আমি কবর থেকে জাগ্রত করে দিব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মা সন্তান হারিয়ে কবরের পাশে বসে আছে। সন্তান জীবিত হওয়ার কথা শুনলে অনুমতি না দিয়ে পারে কি? না, কখনো না। অনুমতি দিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে কাঁদে আর বলে, ও মালিক, সন্তান হারা মা কবরের পাশে এসে কান্নাকাটি করে, বড় দয়া হয় গো মালিক, মেহেরবানি করে আপনি ওই বান্দির সন্তানকে কবর থেকে জাগ্রত করে দেখা দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছেন বলে কবর থেকে ওই মেয়ে জীবিত বের হয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হয়েছে? জীবিত বের হয়ে আসছে। মা খুশি হয়ে গেছে, সন্তান জীবিত হয়ে গেছে, সন্তান জীবিত হয়ে গেছে। মা বড়ই খুশি হয়ে গেছে। কাপড় পেঁচানো সুন্দর কাপড়ে তার মেয়ে তার সামনে উপস্থিত হয়ে গেছে। এবার মেয়ের বক্তব্য কি শুনুন। মেয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর পয়গম্বর, কেন আমাকে জীবিত করলেন? কেন আমাকে কবর থেকে উঠাইলেন? আমাকে কেন কবর থেকে আবার উঠাইলেন? কোনো উত্তর করলেন না ঈসা আলাইহিস সালাম। সন্তান এবার মায়ের দিকে লক্ষ্য করে বলে, ও মা, কেন এত বিচলিত হয়ে যাইতেছেন গো মা? কেন কান্নাকাটি করতেছেন? কেন এত নৈরাশ হয়ে গেছেন? ও মা, মনে রাখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালো রেখেছে। ও মা, কান্নার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালো রেখেছেন। আমার মতো মেয়ের দুনিয়াতে আর থাকার দরকার নাই। ঈসা আলাইহিস সালামের দিকে ফিরলেন। ঈসা আলাইহিস সালাম ওই মেয়েকে লক্ষ্য করে বললেন, ও মেয়ে, তোমার কি কোনো কিছু চাওয়ার আছে নাকি? কি বললেন? কিছু চাওয়ার আছে না? আলোচনা বুঝতেছেন তো? কিছু চাওয়ার আছে নাকি গো মা? ও মেয়ে, তোমার কিছু যদি চাওয়ার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। মেয়ে তখন লক্ষ্য করে বললেন, ও আল্লাহর পয়গম্বর, কিচ্ছু চাই না গো আল্লাহর হাবিব, মেহেরবানি করে আমি একটা জিনিস চাই, দুনিয়া থেকে আমি যাওয়ার সময় আর যেন মৃত্যুর কষ্ট না হয়। ও আল্লাহর পয়গম্বর, 2 দিন আগে আমার জান কবজ করা হয়েছে, মৃত্যুর যে যন্ত্রণা আমি পেয়েছি গো আল্লাহর হাবিব, সেই যন্ত্রণা এখনো পর্যন্ত আমি অনুভব করতেছি। ও আল্লাহর হাবিব,
মেহেরবানি করে দুনিয়া থেকে যাওয়ার সময় আর যেন আমার মৃত্যুর যন্ত্রণা না হয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর যন্ত্রণা। আমি নাই, আপনি নাই, সকলকে এই যন্ত্রণার সম্মুখীন হতে হবে। প্রাণী মাত্র সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেমন যন্ত্রণা, কেমন কষ্ট, এখনো পর্যন্ত তার বিবরণ দেওয়া সম্ভব হয় নাই, সম্ভব হয় না। বিজ্ঞান তার উন্নতিতে আমরা অনেক কিছু পেয়েছি। বিজ্ঞানের উন্নতিতে আমরা আজকে ঘরে ঘরে বিদ্যুৎ, লাইট, অন্ধকার দূরীভূত হয়ে গেছে। ইন্টারনেট, ভার্চুয়াল জগৎ আমরা পেয়েছি। তথ্য সমৃদ্ধির সমাহার এখানে। এত সব কিছুর উন্নতি হয়েছে এই বিজ্ঞানের অগ্রগতিতে। বিজ্ঞান বসে নেই, অজানা তথ্যকে উদ্ঘাটন করার জন্য দিক বিদিক ছুটে চলেছে বিজ্ঞান। জ্ঞান বিজ্ঞানের উন্নতি এখন চরম পর্যায়ে। সেই বিজ্ঞান মৃত্যুকে নিয়েও গবেষণা শুরু করেছে। মৃত্যুর যন্ত্রণা কেমন তারা গবেষণা শুরু করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বড় আশ্চর্যের বিষয় হলো, আজ পর্যন্ত তারা মৃত্যুর যন্ত্রণা কেমন হয় এর আসল স্বরূপ, আসল রূপটা এখনো পর্যন্ত উদ্ঘাটন করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর যন্ত্রণা। বিশ্বাস না হয় মারা যা দেখেন, বিশ্বাস না হয় মারা যা দেখেন। বড় ভয়ঙ্কর যন্ত্রণা। যে সম্মুখীন হয়েছে তাকে আর দুনিয়াতে আসতে দেওয়া হয় না। পৃথিবীতে যত মানুষ আছে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, মৃত্যুর পথযাত্রী সকলে এই মৃত্যুর সন্ধিক্ষণে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, ওই সময় সকলেই আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ ফারজি'না না'মাল সালিহা, আয় আল্লাহ আবার আমাদেরকে পৃথিবীতে যাওয়ার সুযোগ করে দিন। এবার যদি যেতে পারি আর কোনো অন্যায় করব না, সুদ ঘুষ খাবো না, অন্যায় জুলুম নিপীড়নের মধ্যে থাকবো না, আল্লাহ ভালো কাজ করব, মেহেরবানি করে আবার আমাদেরকে দুনিয়াতে যেতে দিন। এমন কোনো মানুষ নেই মৃত্যুর সময় সে দুনিয়াতে আসার আবেদন করে না। কিতাবের মধ্যে লেখা হয়েছে, কিন্তু তার আবেদন নামঞ্জুর হয়ে যায়, তার আবেদন কবুল করা হয় না। ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর যন্ত্রণা। মুসান্নাফে ইবনে আবি শাইবার একটি হাদিসে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ক্বালা উমর লিকাব, ইয়া কাব আখবিরনি আনিল মাউত ওয়া লাজ্জাতিল মাউত। হে কাব, মৃত্যুর যন্ত্রণা সম্বন্ধে আমাকে একটু বলো দেখি, মৃত্যুর স্বাদ যন্ত্রণা কেমন? হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে একটা কাঁটাওয়ালা গাছ। কাঁটাওয়ালা গাছ কি? কাঁটাওয়ালা গাছ। যেই গাছের সব সাইডে কাঁটা, এই কাঁটাওয়ালা গাছ একটা মানুষের শরীরে লেগে গেছে। হাত দিয়ে ঢুকছে, পা দিয়ে ঢুকছে, পেট দিয়ে ঢুকছে, শিরা উপশিরা দিয়ে ঢুকছে। এই দৃশ্য দেখে পাশে থেকে একজন মানুষ দৌড়ায় এসে এই কাঁটা বের করতে চাইতেছে। ওই গাছ থেকে মানুষকে আলাদা করার চেষ্টা করতেছে। এবার আন্দাজ করুন, কোনো মানুষের শরীরে কোনো কিছু ঢুকে বললে সেটা বের করার সময় কেমন কষ্ট লাগে। হযরত কাব বলেন, ও আমিরুল মুমিনিন, কাঁটা বেঁধে যাওয়া ব্যক্তির কাছ থেকে, শরীর থেকে কাঁটাকে বের করার সময় যা কষ্ট না হয় তার চেয়ে বেশি কষ্ট হয় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো দেহ থেকে, দেহ পিঞ্জিরা থেকে রূহ বের করার জন্য কবজা মেরে দেয়। সে হাত রাখে, ওই কাঁটা বের করার চেয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মারাটা তার চাইতে বহু গুণে কষ্ট বেশি হয়ে যায়।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাই তো আমরা মৃত্যুর পথের পথযাত্রী, গড়গড়ায় মৌতের মধ্যে যে আছে তাকে আমরা দেখতে পাই। যখন আজরাইল আলাইহিস সালামকে দেখেছে, হাত একবার এভাবে গুটায় আবার হাত ছেড়ে দেয়, পা গুটায় আবার ছেড়ে দেয়, মাথা ডান দিকে নাই বাম দিকে নাই, উপর দিকে হয়ে যায়, বুকটা উঁচার দিকে উঠে, উপরের দিকে উঠে আবার নিচ দিকে নামতে থাকে। এই অবস্থাকে বলা হয় গড়গড়ায় মৌত। সকলকে এই অবস্থার সম্মুখীন হতে হবে। যারা আশপাশের সমস্ত মানুষ আছে, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, তারা তখন কাছে এসে নানান কথা বলতে থাকে। কেউ বা দুনিয়ার দিকে মায়া দিতে থাকে, বলে বাবা গো, আমাদের রেখে তুমি চলে যাইতেছ, কাকে আমরা অভিভাবক হিসাবে রাখবো গো বাবা, আমাদেরকে রেখে তুমি চলে যাইতেছ। এভাবে মা যখন ওই অবস্থায় পৌঁছে, সন্তানরা দিশাহারা হয়ে মার কাছে এভাবে কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম وأنتم حينئذ تنظرون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু পথের পথযাত্রীর কাছে যখন তোমরা থাকো, তোমরা তো চাও তাকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, আজরাইল আলাইহিস সালামকে দূরে সরায় দিবে। না গো, কোনো ক্ষমতা নাই তোমাদের, দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো সামর্থ্য নাই আজরাইল আলাইহিস সালামকে ওই জায়গা থেকে দূরে সরায় দেয়। কখনো না, কখনো না। এই ব্যক্তির অবস্থা আস্তে আস্তে আরো দুর্বল হয়ে আসে, দুর্বল হয়ে আসে, পা গুটাইতে থাকে, হাত গুটাইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে বলেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। ওয়ালতাফাতিস সাকু বিসাক, মৃত্যু পথের পথযাত্রী এক পায়ের উপরে দিয়া এভাবে দুর্বল হয়ে পড়ে। তাফসীরের মধ্যে এই আয়াতের 3টা তাফসীর উল্লেখ করা হয়েছে। 1 নম্বর তাফসীর হচ্ছে, যখন মৃত্যুর অবস্থা সৃষ্টি হয়ে যায়, ওই মৃত্যু পথের পথযাত্রী গড়গড়ায় মৌতে পা এভাবে তুলে আবার ছেড়ে দেয়, পা এভাবে তুলে আবার ছেড়ে দেয়। একটা তাফসীর এভাবে লেখা হয়েছে। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আরো একটা তাফসীর এভাবে রাখা হলো, এক পায়ের উপরে রাখা হয়। শক্তিশালী মানুষ যখন আজরাইল আলাইহিস সালামকে দেখে, কি আশ্চর্যের ব্যাপার, এই একটা পা আর একটা পায়ের উপরে দেওয়ার পরে এই পাকে ওই পায়ের থেকে আলাদা করতে পারে না, এত দুর্বল হয়ে যায়। আরো একটা তাফসীর লেখা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক শব্দের অর্থ হচ্ছে একটা সাক আর একটা সাকের সাথে মিলিত হবে। তার মানে দুনিয়ায় একটা সাক, পরকাল একটা সাক। এই যে দুনিয়ার মোহ ত্যাগ করে, দুনিয়ার সব কিছু ত্যাগ করে সে পরপারে যাইতেছে, যার কারণে তার অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক মানে হচ্ছে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার দিকে যাওয়া, তার মানে দুনিয়া থেকে আখিরাতের দিকে যাওয়া। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ওই সময় হয়ে যায়, সকলের অবস্থা এরকম হয়ে যায়, সকলের ভালো নাই মন্দ নাই, সব ব্যক্তির এই অবস্থা সৃষ্টি হয়ে যায়। এখন একটা প্রশ্ন, ভালো ব্যক্তিকেও যদি মৃত্যুর সম্মুখীন হতে হয়, মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হতে হয়, তাহলে ভালো আর খারাপের মধ্যে পার্থক্য থাকলোটা কি? ভালো কেউ যদি, নেককার পরহেজগার কেউ যদি
মৃত্যুর সময় এরকমভাবে কষ্ট অনুভব করতে হয়, বদকার ফাসেক ফুজ্জারের মৃত্যুর যন্ত্রণা যদি হয়, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি হলো? কথাটা বুঝতেছেন না? অবশ্যই কিছুটা কম বেশ হওয়ার কথা। এর উত্তর তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এভাবে দেওয়া হয়েছে। আমি দুইটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করব। কয়টা উদাহরণ ভাই? দুইটা, ভালো করে মনে রাখবেন। একটা হচ্ছে বলা হয়েছে এভাবে, যখন কোনো জিনিসের মধ্যে বাতাস আটকানো হয়, ধরুন বিবাহ শাদীতে বেলুন ফুলানো হয়, বাচ্চারা বেলুন ফুলায়, মুখ দিয়া ফুলায়, বেলুনের মধ্যে বাতাস দেওয়ার কারণে এরপর মুখটা বেঁধে দেওয়া হয়েছে, এখন বেলুনের মধ্যে একটা রুহ এসে গেছে। এভাবে এরকম করলে উঠতে থাকে না? এর মধ্যে একটা রুহ এসে গেছে, এখন এটা উঠতে আসে। তো এই বেলুনটা উঠতে থাকে, হঠাৎ করে কোনো কাঁটাওয়ালা জিনিসের সাথে লাগার সাথে সাথে ফ্রাস করে ফেলে গেল। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ভালো মানুষেরও মৃত্যুর যন্ত্রণা হয়, খারাপেরও যন্ত্রণা হয়, তবে ভালো মানুষ সে টের পায় না। অল্প সময়ের মধ্যে অনায়াসে তার প্রাণ বায়ুটা দেহ পিঞ্জিরা থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন এই যে বেলুনের সাথে একটা কাঁটাওয়ালা কোনো কিছু লাগছে, লাগার সাথে সাথে প্রাস করে ফেটে গেল, রূহ বাতাসটা বের হয়ে গেল। ঠিক এভাবেই আজরাইল আলাইহিস সালাম যখন মুমিন কোনো ব্যক্তির জান কবজ করতে চায়, তার দেহের উপরে হাত রাখার সাথে সাথে অল্প সময় অনায়াসে খুব সহজেই তার দেহ পিঞ্জিরা থেকে রূহ বের হয়ে যায়। আর একটা উদাহরণ শুনুন। রাজি আছেন তো? বিরক্ত মনে হচ্ছে? এক প্রেমিক এক প্রেমিকার ঘটনা। প্রেমিক প্রেমিকার সাথে যোগাযোগ করে, কথা হয়, চিঠি দেওয়া হয়, তো দেখা হয় না। নদীর এপাশে ছেলের বাড়ি, নদীর ওপাশে মেয়ের বাড়ি। সবসময় মেসেঞ্জারে কথা হয়, চিঠি পাঠানো হয়, এ কথা সে কথা, সবসময় কথোপকথন আদান প্রদান হচ্ছে। তো একবার ছেলে মেয়ের কাছে চিঠি লেখা পাঠাইছে, কথা তো হয় কিন্তু সাক্ষাৎ তো হলো না। সাক্ষাৎ করতে মন চায়। কি কয়? সাক্ষাৎ করতে মন চায়। কয় না, এখনো সময় হয় নাই, সাক্ষাৎ পরে। আবার কথা হইতেছে, সে আবার সাক্ষাৎকে চায়। ইতিমধ্যে ছেলের পরিবারের সকলে জানতে পারছে নদীর ওপাশে এক মেয়ের সাথে এর সমস্যা। এই, ওরা তো অভিভাবকের একটা দায়িত্ব আছে না? এই, অবৈধ প্রেম সম্পর্ক তোমার দেখা যাচ্ছে, খবরদার, যদি ওর সাথে যোগাযোগ রাখো বা নদী পার হইতেছ, তোমাকে একেবারে 14 শিখে ঢুকাই দিব। আচ্ছা ঠিক আছে, অভিভাবক তো মান্যবর না? অবশ্যই অভিভাবক মান্যবর, তাদেরকে সম্মান করতে হয়, তাদেরকে স্নেহ করতে হয়। যারা অভিভাবককে সম্মান করতে পারে না, তারা সবচাইতে বিপদগামী। যারা পিতামাতাকে সম্মান করতে পারে না, গার্জিয়ানের মুরব্বীকে সম্মান করতে পারে না, ওরা বিপদগামী। এদেরকে সহি রাস্তায় আসতে হবে, প্রয়োজনে শাসনের হাত বাড়িয়ে দিতে হবে, তথাপি এদেরকে ভুল পথে পরিচালিত হতে দেওয়া হবে না। ঠিক কিনা ভাইরা আমার? মুরব্বী একথা বলেছে। এখন চলতেছে দিন, সাক্ষাৎ চায়, বারবার শুধু কি চায়? সাক্ষাৎ চায়। একবার বলছে, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে রাত 3টায়, নদীর ওপাশে, আমাদের এখানে আসতে হবে। এখন ছেলে কয়, হ্যাঁ যাবো, বহুদিনের অপেক্ষা তো নাকি। যাইতেছে, রাত 3টা, শীতকাল, মাঘ মাস, একেবারে কুয়াশা আর বাতাস বয়ে যাইতেছে। এই সময় তার যেতে হবে কোথায়? তার প্রেমিকার সাথে সাক্ষাতের জন্য। ঘরের মধ্যে আছে, এখন
ওই বিছানার উপরে ল্যাপটা এমনভাবে রাখছে যাতে বাহির থেকে কেউ ঘরের মধ্যে উকি দিলে বুঝতে পারে যে বিছানাতে আছেই, বুঝতেছেন না? এইভাবে ল্যাপটা রাখছে। রাইখা আগেকার জামানার কিছু জানালা ছিল, জানালা শিক দেওয়া থাকে না, শুধু জানালা, এই জানালাতে বের হয়ে গেছে। বাড়ির সকলে মনে করছে যে ছেলে ঘরের মধ্যে শুয়ে আছে, আসলে সে জানালা দিয়ে 5 টান 65 গেছে। রাত 3টার সময় নদীর পাশে যায়, দেখে নাই, মাঝি নাই। মাঝি কি পাগল হয়েছে? রাত 3টার সময় থাকবে? পাগল হয়েছে? কেউ নাই। এখন তাকে ওই পাশে যেতে হবে। তো কাপড় একটা খুলছে, গায়ের কাপড় খুলছে, বাতাস বয়ে যাইতেছে, ঘন কুয়াশা একেবারে সেই রকম, দাঁতের উপরে দাঁত দিয়ে মানে করে না এরকম, শীত বেশি হলে দাঁতের উপরে দাঁত বাড়ি দিতেছে, এই অবস্থা হয়েছে। আর তারপরেও তো তাকে সাক্ষাৎ করতে হবে, বহুদিনের স্বপ্ন তো তার, সাক্ষাৎ তাকে করতেই হবে। হ্যাঁ, এরপর জামা খুলছে, জামা খোলার পর গেঞ্জি আসছিল তাও খুলছে, এবার নিচেরটা ওটা রাখছে, বাস যাইতেছে, পানির মধ্যে নেমে পড়ছে। বলেন, মাঘ মাসের কনকনা শীতে পুকুরের মধ্যে নামলে শীত কি লাগবে না? কেমন শীত লাগবে? পুরাই শীত লাগবে, দেহ পুরাই টের পাবে। কিন্তু এই শীত তার কাছে শীতই লাগতেছে না, কারণ কিছুক্ষণ পরেই তার প্রেমাস্পদের সাথে সাক্ষাৎ হবে। কি হবে? ঠিক তেমনি ভাবে নেককার পরহেজগার মানুষ যখন মৃত্যুর সন্ধিক্ষণে এসে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসে, ওদিকে সমস্ত ফেরেশতারা জান্নাতের নিয়ামত নিয়ে নেককার পরহেজগার ব্যক্তির কাছে এসে যায়। আর এসে বলে, আমি নেককার পরহেজগার লোক, এই যে দেখো জান্নাতের হুর গিলমান, এই যে দেখো ফল ফলাদি, এই যে দেখো বেদানা, এই যে দেখো কত রকম নদী, দুধের নদী, শরাবের নদী, কতগুলো নহর এই তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। আসো 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 আসো, এই যে এত নিয়ামত তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। এই অবস্থা দেখাইতে থাকে। ওদিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রাণবায়ুটা সহজে কবজ করে নেয়। জান্নাতের এই নিয়ামত দেখতে দেখতে প্রাণবায়ু কখন বের হয়ে গেছে সে টেরও পায় না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রকৃতপক্ষে যারা মুমিন তাদেরও যন্ত্রণা হয়, কাফের তাদেরও যন্ত্রণা হয়। কিন্তু বাস্তব কথা হচ্ছে, ওই যে গুদির মধ্যে, ওই যে পুকুর পুষ্করিণীর মধ্যে রাত 3টায় নেমে পড়েছে, দেহের মধ্যে শীত লাগতেছে, কিন্তু বিশেষ একটা মুহূর্তের দিকে খেয়াল করে তার শীতটা লাগতেছে না। ঠিক তেমনিভাবে নেককার পরহেজগার লোক যখন মৃত্যুর পথের পথযাত্রী হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসে, কিন্তু জান্নাতের নিয়ামত দেখার কারণে মৃত্যুর যন্ত্রণা সে ভুলে যায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন নেককার পরহেজগার লোকদের কপাল ঘামতে থাকে, নাকটা বাঁকা বাঁকা হয়ে যায়, কানটা কেমন যেন নরম হয়ে আসে। ওই সময় দুনিয়াবি কোনো কথা বলা যায় না। মা বোনেরা অনেকে আছে দুনিয়াবি কথা বলতে থাকে, না গো এমন কথা ওই সময় বলা যাবে না। ওই সময় কাম হলো শুধুমাত্র কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে বলে লা ইলাহা। যারাই ওখানে আসবে সকালে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মানুষ যারা আসবে তাদেরকে লাগাই দিবেন, পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কাজ ওই সময় করবে, শুধু কালেমা পড়তে থাকবে। কি বলবে? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু গ্রামগঞ্জের মানুষ তো, ওরা এসে ওয়াহেতুক আওয়াজ দেয়, হায় হায় ই কি, কেমন কষ্ট হইতেছে।
অহেতুক আওয়াজ দেয়, গ্রামগঞ্জের মানুষ সাধারণ হয়, আলাভুলা হয়, ওই সময় যে কালিমার তলকিন হতে হয়, তাহলিল পড়তে হয়, এটা তাদের জানা নাই। আরে ভাই, এই আফসোস না কইরা তুমি এসে কালেমা পড়তে থাকো, তুমি এসে কালেমা পড়তে থাকো, তুমি এসে সূরা ইয়াসিন পড়ো। তুমি সূরা ইয়াসিন পড়ো না, তুমি কালেমা পড়ো না, ওই সময় আইসা দুনিয়াবি কথা বলিয়া ওই মৃত্যু পথের পথযাত্রীকে দুনিয়ার দিকে মাইল করলে। কোন দিকে মাইল করলে? এই জন্য পরিষ্কার কিতাবে নিষেধ করা হয়েছে, আজ থেকে জেনে নিন, শুনে নিন, ওই ব্যক্তির কাছে গিয়ে দুনিয়াবি কোনো আওয়াজ নয়, শুধুমাত্র সূরা ইয়াসিনের খতম হবে, সূরা ইয়াসিনের খতম। কিতাবের মধ্যে বলা হয়েছে সূরা ইয়াসিনের খতম যদি ওই মৃত্যুর যন্ত্রণার কবলে যে পড়েছে তার কাছে সূরা ইয়াসিন পড়া হয়, তার যন্ত্রণার মধ্যে লাঘব করা হয়, কমতি করা হয়। সুবহানাল্লাহ। কাম কি? সূরা ইয়াসিন পড়া। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের বিশ্বাস থেকে দূরে সরে আসতে হবে, আমাদের চিন্তাধারা থেকে দূরে সরে আসতে হবে। আমরা যা করতেছি তা শরীয়ত সম্মত কিনা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, নেককার পরহেজগার ব্যক্তির যেমন মৃত্যুর যন্ত্রণা হয়, খারাপ লোকের মৃত্যুর যন্ত্রণা হয়। খারাপ লোক হারাহারে টের পায়, ভালো লোক ওইভাবে টের পায় না, জান্নাতের নিয়ামত দেখতে থাকে। একটা উদাহরণ দিলে বোঝা আসবে। কিয়ামতের দিবস কারোর জন্য একটা নামাজের, ফরজ নামাজের ওয়াক্ত পরিমাণ হবে, সুবহানাল্লাহ। কারোর জন্য কিয়ামতের দিবস 40,000 বছর হয়ে যাবে। দুনিয়ার এই দিনের মতো 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা যে হিসাব দিনের আছে, এই হিসাব অনুযায়ী আখিরাতে কিয়ামতের দিবসটা 40,000 বছর একটা দিন হয়ে যাবে। একদিকে হাদিসের মধ্যে আসলো 40,000 বছর হবে, আর একদিকে আসলো কিয়ামতের দিবস শুধুমাত্র একটা ফরজ নামাজের ওয়াক্ত যতটুকু পরিমাণ হয় ওই পরিমাণ সময় হবে। আশ্চর্যের বিষয়, হাদিসের মধ্যে একদিকে তাকায় দেখলাম 40,000 বছরের কথা কয়, আর একদিকে তাকায় দেখলাম একটা মাত্র ফরজ নামাজের ওয়াক্তের মতো ওয়াক্ত হবে। বোঝা আসে না, বোঝা আসে না। এর সমাধান এইভাবে কিতাবের মধ্যে দেওয়া হয়েছে। আসলে যারা নেককার পরহেজগার তাদের জন্য কিয়ামতের দিবসটা ওই একটা ফরজ নামাজের ওয়াক্ত পরিমাণ হয়ে যাবে। আর যারা কাফের মুশরিক বেদুইন, তারা কিয়ামতের দিবসে হারে হারে টের পায়, হারে হারে টের পায়, হারে হারে টের পায় জন্য তার কাছে ওই দিবসটা 40,000 বছরের মতো হয়ে যাবে। বোঝা আসে নাই? বোঝা আসে নাই? একটা এক্সাম্পল নেন। এভাবে মনে করেন কোনো বাড়িতে মাগরিব পরে কোনো আত্মীয় মারা গেছে, একটা ঘরে মাগরিব পরে আত্মীয় মারা গেছে, মনে কিছু নেবেন না। কারোর বাড়িতে এরকম হয়ে থাকলে মনে কিছু নেবেন না। মাগরিব পরে আত্মীয় মারা গেছে, যদি বাবা হয় সন্তানরা সেই রাতে ঘুমায় না, মা হলে সন্তানরা ঘুমায় না, সন্তান হলে মা বাবা সেই রাতে ঘুমায় না। একই রাতে মাগরিব পরে মানুষ মারা গেল, মানুষ মারা যাওয়ার কারণে মা বাবার ঘুম নাই, সন্তান সন্ততি মা বাবার মৃত্যুতে ঘুম নাই। প্রত্যেকটা মুহূর্ত তার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে। একবার ঘড়ি দেখে, একবার ঘড়ি দেখে, আবার এভাবে রাখে, কিছুক্ষণ পর তাকে দেখে ঘড়ির কাঁটা মাত্র 5 মিনিট সামনে বাড়ছে। দুঃখের রাত, দুঃখের সময় যেন যেতে চায় না। কথা ঠিক কিনা? দুঃখের সময় যেতে চায় না। আর ওইদিকে যে ব্যক্তি মাগরিব পর খানা খাইছে, এশার নামাজ পড়ে ঘুমাইছে, কেমনে সকাল মুয়াজ্জিন আজান দিচ্ছে তার কোনো হুঁশ নাই। দীর্ঘ এত টাইম পার হয়ে গেছে, এত রাত অতিক্রম হয়ে গেছে, কোনো খবর তার নাই। একই রাত ওই ব্যক্তি যার কোনো সমস্যা নাই, মাগরিব পর খানা খাইয়া এশার পরে নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের নামাজে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিচ্ছে চেতন পেয়ে গেছে। আল্লাহর এই বান্দার দীর্ঘ এত রাত এত সময় অতিক্রম হয়ে গেছে, টের পায় নাই। কিন্তু ওই ব্যক্তি, যেই ব্যক্তির মা মারা গেছে, বাবা মারা গেছে, অথবা সন্তান সন্ততি মারা গেছে, মা বাবা
অপেক্ষা করতেছে সকালের জন্য, তাদের কাছে একই টাইমে রাত অতিক্রম হয়ে যায়, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে কি আছে না? ওই ব্যক্তি টেরও পাইল না বিশাল আকারে এ সময় কেমনে পার হয়ে গেল, আর ওই ব্যক্তি যার মা মারা গেছে সে প্রত্যেকটা মুহূর্তে টের পাইতেছে, আহারে 11টা বুঝি আর যায় না, আহারে 12টা বুঝি আর যায় না। কষ্টের রাজ্যে এত দীর্ঘ হয়, কষ্টের রাজ্যে এত দীর্ঘ হয়, তারা খুব ভালো করে বোঝে। ভাইরা আমার, বুঝতেছেন তো? ঠিক এই অবস্থা কিয়ামতের দিবসে হবে। একজন মানুষ কাফের মুশরিক, তাদের জন্য কিয়ামতের দিবস 40,000 বছরের মতো হয়ে যাবে, আর যারা নেককার পরহেজগার তাদের জন্য কিয়ামতের দিবসটা ফরজ নামাজের একটা ওয়াক্তের মতো হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওখান থেকে এবার মৃত্যুর যন্ত্রণার দিকে আসুন। যারা কাফের মুশরিক বেদুইন তাদের জন্য মৃত্যুর যন্ত্রণাটা বড় কষ্ট হয়ে যায়, প্রত্যেকটা মুহূর্ত তারা হারে হারে টের পায়, হারে হারে টের পায়। আর যারা মুমিন নেককার পরহেজগার তারা কখনো এটা টের পায় না, হয় কিন্তু তারা টের পায় না। ঠিক আছে তো ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই মৃত্যুর দিকে একটু খেয়াল করে দেখুন, আমি ভালোর মধ্যে পড়ে গেলাম না খারাপের মধ্যে পড়ে গেলাম। আমি যদি ভালোর মধ্যে পড়ে যাই তাহলে এই নিয়ামত নিয়ে আমার মৃত্যু হবে, আর যদি আমি খারাপের মধ্যে হয়ে যাই তবে আমার মৃত্যুর সময় বড় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। ও ভাই, এখনো সময় আছে, নিজের জীবনের গতিকে পরিবর্তন করুন, নিজেকে শুধরানোর সময় এখনো আছে। দুনিয়াতে থাকা শুধরানোর সময়, দুনিয়া থেকে যাওয়ার পরে যতই ইচ্ছা পোষণ করা হবে, কখনো দুনিয়াতে আসার সেই ইচ্ছা আর পূরণ করতে দেওয়া হবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়াতে একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনে কারীমের খতম করার সওয়াব দেয়া দেন। আছে কি আছে না? 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে একটা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সূরা ইয়াসিন যারা তেলাওয়াত করবে, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 বার কোরআন খতমের সওয়াব তার আমলনামায় লেখা হবে। কয়বার? আল্লাহ আল্লাহ। যদি আপনি চান বরকত নিশ্চিত করবেন, যদি চান টাকা পয়সার মধ্যে বরকত নিতে চান, আপনার ইচ্ছা বাড়িতে বালা মুসিবত যেন না আসে, আকস্মিক কোনো বিপদ আবার যদি না আসে, এমন যদি ইচ্ছা আপনার মধ্যে থাকে, তবে আপনাদের আমি একটা আমল শিখাইব। এই আমল যদি আপনারা করেন, আমি পরীক্ষা আর অভিজ্ঞতার আলোকে বলতেছি, অবশ্যই বরকত দিবেন, সব জিনিসের মধ্যে বরকত দিবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, অর্থকরীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘস্থায়ী দান করবেন। আমলটা শেখার জন্য রাজি আছে? শিখবেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই আমল শেখার পূর্বে আপনাদেরকে 2-1টা ঘটনা আমি বলবো। এই ঘটনা থেকে ওই আমলটা শিখবেন, অবশ্যই বুঝে আসবে। শেষে ওই আমলটা আমি আমার জীবনের পরীক্ষিত আমল আপনাদের সামনে তুলে ধরব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটু কালেমা পড়ে লা ইলাহা, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে বলি লা, মুহাব্বতের সাথে বলি লা ইলাহা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আগে দিবস ছিলাম করতে কত মনে আছে।
মুহাব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা আওয়াজ দে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ভাইজান, মৃত্যুর যন্ত্রণা সকলকে সহ্য করতে হবে। মৃত্যু পথের পথযাত্রী আমরা সকলে। আমাদের বয়স বাড়তেছে না কমতেছে? আওয়াজ দিয়ে বলুন। কমতেছে। কে কতদিন আমরা এই দুনিয়াতে থাকবো আগের থেকেই তার বাজেট হয়ে গেছে। লোহে মাহফুজে সংরক্ষিত কিতাবে আমাদের আয়ুকাল লিপিবদ্ধ করা হয়েছে, কতদিন আমরা বাঁচব। সে আয়ু নিয়ে আমরা আসছি, মজার ব্যাপার হলো আমরা জানি না কতদিন বাঁচব। যখন মারা যাব তখন আমাদের কাছে নিশ্চিত হবে আমরা এই কয়েকদিন এর জন্য এখানে আসছিলাম। তো ওই সীমা অবশ্যই আমরা পাব। তাহলে ধরুন আমাদের বয়স হলো 60 বছর, 30-35-এর কোঠায় আমরা পৌঁছলাম, তাহলে আমরা বয়স বেশি হলো না কমে গেল? কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। প্রত্যেকটা মুহূর্ত চলে যাচ্ছে যেন আমার আয়ুকাল থেকে কমে যাচ্ছে। আর এটা এমন একটা বিষয় যা দুনিয়াতেই হাসিল করতে হয়। এখানেই আর দুনিয়া মজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। ক্ষেত খামারে আবাদ না করলে যেমনভাবে সামনের সিজন চলা সম্ভব নয়, মুশকিল, ঠিক তেমনিভাবে দুনিয়া হচ্ছে ক্ষেত। এই দুনিয়াতে যদি আমি আমল না করতে পারি, দুনিয়াতে যদি ভালো কাজ আমি না করে যেতে পারি, পরপারে আমাদের বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম মৃত্যু পথের পথযাত্রী আমরা সকলে। মৃত্যুর সম্মুখীন আমাদের হতে হবে। মৃত্যু যেমন সত্য, মৃত্যুর যন্ত্রণাও তেমনি সত্য। মৃত্যু যেমন সত্য, মৃত্যুর যন্ত্রণাও সত্য। সকলকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয়। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছে শ্রেষ্ঠ মানব। উনিকে সকলে একটু সমুচ্চ সুরে জোর আওয়াজে একবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই পড়েন নাই? পড়েন পড়েন পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউলাকা লামা খালাকতুল আফলাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, যদি আপনি না হতেন গো, তবে আমি দুনিয়া সৃষ্টি করতাম না, কিচ্ছুই সৃষ্টি করতাম না। যা কিছু আপনি দেখছেন, যা কিছু দেখা যায়, সব কিছু আপনার জন্যই সৃষ্টি। কিছুর মধ্যে মনে হচ্ছে আপনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মেইন এমন ব্যক্তি, মৃত্যুর যন্ত্রণা হয়েছে এমন ব্যক্তি, মৃত্যুর যন্ত্রণা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের রাত
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর আগ মুহূর্তে পৌঁছে গেছেন, তার সামনে একটা খুঁটি ছিল, একটা খুঁড়ি ছিল, এই খুঁড়ির মধ্যে পানি ছিল। মৃত্যুর যন্ত্রণা হইতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই খুঁড়ি থেকে পানি নিয়ে তার কপাল মুছতেছিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী, মায়ার নবী, দয়ার নবী, শ্রেষ্ঠ নবী, এমন নবী মৃত্যুর আগ মুহূর্তে যন্ত্রণা হইতেছে। আম্মা জান আয়েশা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসেন, মৃত্যুর আগ মুহূর্তে আমরা চাদর দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবৃত করে দিয়েছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢেকে দিয়েছি। দেখা গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাদর মুবারক মৃত্যুর যন্ত্রণার কারণে ঘেমে গেছে। বিশ্ব নবী, শ্রেষ্ঠ মানব, সে এরকম মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। আমি কার খালু, আমি মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হব না, হতে পারে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানব। নবী আলাইহিস সালামের পরে যে সবচাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী, তার নাম কি? আবু বকর। ইসলামের জন্য কি না করেছেন, সবকিছু করেছেন। তার নাম হচ্ছে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের জন্য এত কিছু করেছেন, তাই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আবু বকর, সব কিছুকে কিছু একটা দিতে পারলাম, কিছু একটা অনুগ্রহ করতে পারলাম। ও আবু বকর, দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি যা করেছো গো আবু বকর, আমি তোমার জন্য কিছু করে গেলাম না। আমি রাসূল ওয়াদা করেছি, আল্লাহর তৈরি জান্নাতে তোমার ওয়াদা, তোমাকে আমি পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুগণ আমার, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তবুক যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইতেছেন, আর্থিক সহযোগিতা চাইতেছেন, নিয়ে আসো, যে যা পারো আর্থিক সহযোগিতা করো, যুদ্ধের ময়দানে যেতে হবে। সকলে তার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসছে। ও আলী, কি নিয়ে আসছো? আলী রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের কাছে বললেন, ওগো নবীজি, যুদ্ধের জন্য আমি এই মাল নিয়ে আসছি। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, যুদ্ধের জন্য এই সামানাদি নিয়ে আসছি, এই অর্থ করে নিয়ে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন টাকা পয়সা নিয়ে আসতেছেন, তখন দুইটা ভাগ করেছেন। একটা ভাগ বাড়িতে রেখে আসছেন, একটা ভাগ যুদ্ধের জন্য নিয়ে আসছেন। রাস্তায় আসার সময় উনি চিন্তা করছেন, আজকে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর দিয়ে আমি চলে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞেস করবেন, কি নিয়ে আসছো? আমি আমার অর্ধেক মাল নিয়ে আসছি। এটা নবী আলাইহিস সালামের কাছে পেশ করব, আর এই পেশ করার মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর দিয়ে আমি চলে যাব। নবী আলাইহিস সালাম ফারুক আজমকে জিজ্ঞেস করলেন, ও ফারুক, কি নিয়ে আসছো তবুক যুদ্ধের জন্য? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বলতেছেন, ও নবীজি, ওগো নবীজি, আমি আমার অর্থ করিকে দুই ভাগ করলাম। এক ভাগ আমি বাড়িতে রেখে আসলাম, আর এক ভাগ আমি আপনার দ্বীনের জন্য এখানে উপস্থিত করলাম। এবার আসো, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, ও সিদ্দিক আকবর, তবুক যুদ্ধের জন্য সকলে কিছু না কিছু নিয়ে আসছে, তুমি কি নিয়ে আসছো? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো নবীজি, বাড়িতে যা ছিল গো কিছুই রেখে আসি নাই, সব কিছু দ্বীনের জন্য, ইসলামের জন্য এখানে উপস্থিত করেছি। কি আশ্চর্য! বাড়িতে কি রাখছো? বাড়িতে কিছু রাখতে হবে না। ওগো নবীজি,
কেন বাড়িতে আমার অর্থ করি রাখতে হবে? না গো, অর্থ করি আমার বাড়িতে রাখার দরকার নাই। আমি আমার অর্থ করি সব কিছু এখানে নিয়ে আসছি, আর আল্লাহ এবং তার রসুলকে আমার বাড়িতে রেখে আসছি। আল্লাহু আকবার। এ হলো আবু বকর। দ্বীনের জন্য সব কিছু ত্যাগ করেছেন, ইসলামকে প্রাধান্য দিয়েছেন, শরীয়তকে প্রাধান্য দিয়েছেন। যেমন একজন ব্যক্তি, সবচাইতে বড় ব্যক্তি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিকাদ তাফাজ্জালা শাইখাইন হযরতে ফারুক আজম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে শ্রেষ্ঠত্বের অধিকারী দেওয়া, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী। সবচাইতে বড় ব্যক্তি হযরতে ফারুক, সবচাইতে বড় ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর পথের পথযাত্রী হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আব্বাজান যখন মৃত্যুর পথে অতিক্রম করেন, দেখা গেল তার মৃত্যুর সময় খুব যন্ত্রণা হইতেছে, বড় কষ্ট হইতেছে, তার বড় যন্ত্রণা হইতেছে। তার তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে পরিষ্কার লেখা হয়েছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক। সাকরাতে মউত, গরগরায় মউত সত্য সত্যি আয়া পড়ছে। এই সেই সাকরায় মউত যার থেকে তোমরা পলায়ন করতে, বাঁচতে চাইতে, আজকে সেই সাকরায় মউত এসে গেছে। এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা শের পড়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও মা, কেন তুমি পড়তেছো ওই শের? তুমি কি এই আয়াত পড়ো নাই? আল্লাহ পাক কি বলছেন? ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। সকলের কাছে সাকরায় মউত আসবে, গরগরায় মউত এসে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নেককার পরহেজগার ব্যক্তিরা মৃত্যুর যন্ত্রণা টের পায় না। খারাপ লোক যে সে মৃত্যুর যন্ত্রণা টের পায়। যারা মুসলমান, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করে, যারা দ্বীনের স্বার্থকে প্রাধান্য দেয়, ইসলামের সাদা স্বার্থকে প্রাধান্য দেয়, নিজেদের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেয়, এমন ব্যক্তি মৃত্যুর পথের পথযাত্রী হলেও, ওই সময় যন্ত্রণা হলেও সে যন্ত্রণা টের পায় না। বিশ্বাস হয়তো হয়তো ভাইরা আমার, বন্ধুগণ আমার, যাদের অন্তর আল্লাহর জন্য প্রস্তুত হয়ে গেছে, যাদের দিল আল্লাহর জন্য প্রস্তুত হয়ে গেছে, ইসলামের জন্য প্রস্তুত হয়ে গেছে, এমন ব্যক্তি মৃত্যু দেখেও, সাক্ষাৎ মৃত্যুকে দেখেও মৃত্যুর কাছে কখনো পরাজিত হয় না, হার মানে না। সাহস তার ভিতরে থাকে, কোনো প্রকার বিচলিত হয়ে যায় না। একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। ফিরআউনের কন্যার বাদী মা শ্বেতা ইসলামের জন্য, দ্বীনের জন্য সব সন্তানকে সে শেষ করে দিয়েছে। শোনার জন্য রাজি আছেন তো? আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধরে ওয়াকিয়া শুনে সেখান থেকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করেন। আমিন, আমিন, আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ফিরআউনের কন্যা তার বাদী মা শ্বেতা, মা শ্বেতার কাজ ছিল ফিরআউনের কন্যার চুল আশ্রে দেওয়া, চুল আশ্রে দেওয়া, চুল আশ্রে দেওয়া, এটা তার কাজ ছিল। একদিন চুল আশ্রেতে গিয়ে দেখা গেল হঠাৎ করে অনমনে এই চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। চিরুনিটা তুলতে গিয়ে মা শ্বেতা অনমনে বলে ফেলছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অপমানকারী ধ্বংস হোক। কি বলছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অপমানকারী ধ্বংস হোক। একথা শোনার সাথে সাথে ফিরআউনের কন্যা বলে, কি বললে তুমি? তুমি আবার আল্লাহর নাম নিতেছো, এ আবার কে? আমরা তো জানি আমার পিতা সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। আমার পিতা বড় খোদা, আমার পিতার উপরে তো কোনো শক্তি নাই, তুমি আবার কার নাম নাও?
একথা বলার সাথে সাথে মাসেদা তখন ভয় ভীতিকে ত্যাগ করে তার মেয়ের কাছে, ফেরাউনের মেয়ের কাছে বলল, ও রাজকন্যা, কি মনে করছে তুমি? তোমার বাপ কি বড় খোদা? না, কখনো না। আমার খোদা তো সেই খোদা যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, যেমন কি তোমার পিতাকে সৃষ্টি করেছেন। শুধু তাই না, কুল কায়নাতকে উনি সৃষ্টি করেছে। আল্লাহু আকবার বলে ফেলছে। তার মেয়ে অগ্নিশর্মা হয়ে গেছে, দৌড়ে চলে গেল তার পিতার কাছে, গিয়ে বলে, আব্বা জান, আমার চুল আছড়ানোর কাজে যে নিয়োজিত মাসেদা, সে বলতেছে উনি নাকি তোমাকে মানে না, উনি তার আল্লাহকে মানে, যিনি ওয়াহিদ লা শারীকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলেন তার নাকি একজন ইলাহ আছে, ওয়াহিদ লা শারীকা লাহু, এমন ইলাহকে সে মানে, তোমাকে মানে না, তোমাকে সে বিশ্বাস করে না, এমন দৃষ্টতা সে দেখাচ্ছে। ফেরাউন তো অগ্নিশর্মা হয়ে গেছে, রেগে গেছে। এবার পুলিশকে বলতেছে, ধরে নিয়ে আসো। এত বড় সাহস, আমার দরবারে থাকবে, আমার ঘরে থাকবে, অথচ আমাকে ইলাহ হিসাবে মানবে না, আল্লাহ হিসাবে মানবে না, আমাকে খালেক হিসাবে মানবে না। এত বড় ক্ষমতা তাকে কে দিয়েছে? ধরে নিয়ে আসো। পুলিশ গেল, দৌড়ে গিয়ে মাসেদাকে গ্রেফতার করে নিয়ে আসছে রাজ দরবারে। ফেরাউন এবার বলতেছে, ও মাসেদা, এখনো সময় আছে, তুমি তোমার বিশ্বাস থেকে ফিরে আসো। তুমি কি কথা বলো, আগে বলো দেখি। মাসেদা এবার বলছে, ও ফেরাউন, অসম্ভব, অসম্ভব, আমার বিশ্বাস থেকে আমি দূরে সরব না। আমার বিশ্বাস হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, আমার সহ আমার সাথে যারা আছে সকলকে বানাইছেন, তোমার সন্তান, তোমার মেয়েকেও উনি বানাইছেন, সৃষ্টি করেছেন, এমনকি তোমাকেও সৃষ্টি করেছেন। শুধু তাই না, কুল কায়নাতকে উনি সৃষ্টি করেছে। একথা শোনার সাথে সাথে ফেরাউন বলল, ও মাসেদা, তুমি তোমার বিশ্বাস থেকে চলে আসো। যদি বিশ্বাস থেকে চলে না আসো, তোমাকে শাস্তি দেওয়া হবে। হোক, যত শাস্তি হোক, আমি এই বিশ্বাস থেকে ফিরে আসবো না। সুবহানাল্লাহ। এই বিশ্বাস থেকে আমি দূরে সরে পড়বো না, যে বিশ্বাস আমার ভিতরে জন্ম নিয়েছে। ফেরাউন কয়, ধরো একে, 4 হাত পা বেঁধে তাকে শাস্তি দেওয়া শুরু করো। কোরআনের মধ্যে বলা হয়েছে ফেরাউন হচ্ছে কিলক বিশিষ্ট ফেরাউন। এই ফেরাউন কিলক বিশিষ্ট ফেরাউন, সে অপরাধীকে 4 হাত পা বেঁধে তার উপরে পোকামাকড় ছেড়ে দিয়ে তাকে কষ্ট দিত। এই কাজ ছিল ফেরাউনের। এই জন্য কোরআনে হাকিমের মধ্যে তাকে বলা হয় ওয়া ফিরআউন যুল আওতাদ, কিলক বিশিষ্ট ফেরাউন, কিলক বেঁধে দিত। 4 হাত পা বেঁধে মাসেদার শরীরের উপরে পোকামাকড় ছেড়ে দেওয়া হয়েছে। পোকামাকড় তাকে কামড়াইতে আছে। 3 দিন পরে ফেরাউন তার কাছে গিয়ে বলে, ও মাসেদা, দেখতেছো তো শাস্তি কেমন তুমি পাইতেছো, এখনো সময় আছে রে মাসেদা, তুমি তোমার বিশ্বাস থেকে ফিরে আসো। মাসেদা এবার উত্তর করলো, অসম্ভব, অসম্ভব। এই 1 দিন শাস্তি কেন, 2 দিন শাস্তি কেন, 3 দিন শাস্তি কেন, 70 বছর পর্যন্ত তুমি যদি আমাকে এভাবে শাস্তি দিতে থাকো রে ফেরাউন, তো তবে আমি যে বিশ্বাসের ভিতরে জন্ম নিয়েছি, যে কালেমা আমার ভিতরে জন্ম নিয়েছে, ওই কালেমা থেকে আমি বিন্দু মাত্র সরতে পারি না। ওই কালেমার থেকে আমি দূরে সরতে পারি না। এর নাম হলো বিশ্বাস। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দ্বীনের জন্য কত কষ্ট সহ্য করতেছেন, তথাপি তারা ঈমান ছেড়ে দেন নাই। অসংখ্য রেওয়ায়াত আসছে, মাসেদা দ্বীনের জন্য জান দিয়ে দিতেছে, কষ্ট সহ্য করতেছে, তথাপি সে ঈমান ছেড়ে দেয় নাই। ঘটনা আরো বিস্তারিত এভাবে বলা হয়েছে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এভাবে। ফেরাউন তখন তাকে বলল, এখনো সময় আছে, আবার বুঝো, আবার বুঝো, আবারও তোমাকে সুযোগ দেওয়া হলো।
পরের দিন আবার আসছে, এসে বলতেছে, ও মা শ্বেতা, তুমি যদি তোমার বিশ্বাস থেকে দূরে না সরো, অবশ্যই তোমাকে কষ্ট আরো বেড়ে দিব। শুনে রাখো, তোমার যে দুইটা সন্তান আছে, একটা দুধের শিশু 6 মাসের আর একটা ছেলে 4 বছরের, এই দুইটা ছেলে তোমার হত্যা করে দেওয়া হবে। কিসের জন্য? দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমার এই 2 সন্তানকে শেষ করে দেওয়া হবে। না, উনি তো বিশ্বাস থেকে দূরে সরবেন না। উল্লেখ করা হয়েছে কিতাবের মধ্যে এভাবে, ফেরাউন তার বড় ছেলে, 4 বছরের বড় ছেলেকে তার সামনে নিয়ে এসে জবাই করে দিয়েছে। একজন মার কাছে সন্তানকে জবাই করে দিলে মা কেমন থাকবে এবার আন্দাজ করুন। অনেকে বাবা এখানে আছেন, সন্তানের কেমন দয়া মায়া হয় একজন বাবাই ভালো জানে। অবিবাহিত ছেলেরা, অবিবাহিত যুবকরা এটা বুঝবে না। যার সন্তান আছে, সন্তানওয়ালা মা বাবা ভালো জানে সন্তানের প্রতি কেমন দয়া হয়। এমন সন্তানকে কেউ যদি একটা ফুলের টোকা দেয়, কোনো বাবা সহ্য করতে পারে না, কোনো মা সহ্য করতে পারে না। 4 বছরের ছেলেকে তার সামনে জবাই করে দিয়েছে। এই দৃশ্য দেখে মা শ্বেতা বড় বিচলিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেছে। তাকে জিজ্ঞেস করা হলো, মা শ্বেতা, এখনো সময় আছে রে মা শ্বেতা, তুমি তোমার এতেকাদ বিশ্বাস থেকে দূরে সরে পড়ো। ঘোষণা দিচ্ছি, এতেকাদ বিশ্বাস থেকে যদি দূরে সরে না পড়ো, তোমার কোলের সন্তানকে তোমার সামনে জবাই করে দেওয়া হবে। কিতাবের মধ্যে বলা হয়েছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, না কোনো কথা বলেন না, না কোনো জবাব দেন না, তাকিয়ে আছেন, কিছুটা দুর্বল হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দিকে কখনো পরীক্ষায় ফেল করাবেন না। প্রকৃত মুমিন ব্যক্তিকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেল করান না। এই লাইন কই না, এইটা দিয়ে দিই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, মুফতি সালমান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, রান্ডিলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রান্ডিলার পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনাদের কাঙ্ক্ষিত বক্তা এসে গেছে। চিন্তার কোনো কারণ আছে? উনি অনেক বড় আলেম, মিডিয়া ব্যক্তিত্ব, সুন্দর কণ্ঠস্বর। আপনারা প্রাণ ভরে দেল মন নিয়ে তার কথা শুনবেন, আমলের নিয়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম, আল্লাহর এই বান্দির সামনে তার সন্তানকে শেষ করে দেওয়া হয়েছে। উনি বড় কাতর হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন, কিন্তু আল্লাহর এই বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেল করাবেন না। কুদরত দেখাইতেছেন, আল্লাহর কুদরত দেখাইতেছেন, আল্লাহর কুদরত দেখাইতেছেন। এভাবে তার কোলের সন্তান, 6 মাসের দুধের সন্তানের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। মা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই রে মা। দ্বীনের জন্য, ইসলামের জন্য জান দিতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাত পেতে দেরি হবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সন্তানের জবান খুলে দিলেন। আল্লাহ পারেন মানুষের জবান খুলে দিতে, ছোট্ট বাচ্চারও জবান খুলে দিতে পারেন, বয়স্ক লোকের জবান হরণ করে দিতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ সব পারেন। সেই জন্য
যুবকদের উদ্দেশ্যে বলি, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা থেকে ভুলে গেলে চলবে না। 33 বছর বয়স হয়ে গেলে মানুষ যখন পূর্ণতায় পৌঁছে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। সে বলে, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তিশালী আর কে আছে? মা বাবাকে মানতে চায় না, সমাজের প্রধানকে মানতে চায় না। সে বলে, তুই কে? আমার ভাত আমি খাবো, তোকে কেন? বুঝতেছেন তো? এ ধর্মের অহেতুক কথা বলতে থাকে, দৃষ্টতা দেখাইতে থাকে। মনে রাখতে হবে যুবক, এই কাল শেষ না, এই দিন শেষ না, আরো দিন আছে, তোমাকে সেই দিনে পৌঁছতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেখাইলেন, দুধের শিশুকে জবান খুলে দিলেন বলে দুধের শিশু আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ফিরাউন এবার বলছে তোমার সন্তানকে শেষ করে দেওয়া হবে। সত্য সত্যই তার সন্তানকে, তার সামনে কোলের সন্তানকে জবাই করে দেওয়া হলো। ঘটনা সংক্ষেপ করতেছি। এরপরে তাকে বলা হলো, ও মাসেতা, কোনো সুযোগ আছে, তোমার বিশ্বাস থেকে দূরে সরে পড়ো, ফিরে আসো। না, আমি কখনো আমার বিশ্বাস থেকে দূরে সরব না, ফিরে আসবো না। সত্যই তোমাকে হত্যা করে দেওয়া হবে, তবে তোমার প্রতি একটা আবেদন, তোমার কি চাওয়া আছে বলো দেখি। মা সেটা বলল, কোনো কিছু চাই না, জালেমের কাছে আমার আবার কি চাওয়ার আছে? তবে হ্যাঁ, একটা কিছু চাই, সেটা হচ্ছে আমার 2 সন্তান সহ আমাকে একই কবরে কবরস্থ করে দিবে। মা সেটাকে জবাই করে দেওয়া হয়েছে। 3 জনকে এবার এক কবরে কবরস্থ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন চালু করে দিলেন, এই কবরে সুগন্ধি চালু করে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ রজনীতে যখন যাইতেছেন, সামনে যাইতেছেন, মেরাজ হচ্ছে এই রজনীতে, সামনে যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ নবী আলাইহিস সালাম জান্নাতের সুগন্ধি পায়, ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, কেন এখানে এত সুগন্ধি? আমরা কি জান্নাত পেয়েছি নাকি? জান্নাতে পৌঁছেছে নাকি? হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এখানে জান্নাত কোথায়? জান্নাত তো অনেক দূরে থাকলো। কেন? জান্নাত অনেক দূরে, তবে এখানে কেন এত সুগন্ধি পাওয়া যায়? যাত্রা বিরতি করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার দোস্তকে বলে দাও, এখানে ওই মাসেতা যে তার জান কোরবান করে দিয়েছে, যে তার 2 সন্তানকে দ্বীনের জন্য কোরবান করে দিয়েছে, একই সাথে 3 জনের কবর এখানে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এখানে সুগন্ধি চালু করে দিয়েছি। সেখান থেকেই সুগন্ধি আসতেছে। এই বার্তা আমার হাবিবকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এসে গেছেন, কথা রাখবেন। আমরা দিলে মন দিয়ে তার কথাগুলো শুনবো। রাজি আছি তো ইনশাল্লাহ? এতক্ষণ যা আলোচনা হয়েছে, মৃত্যুর যন্ত্রণা সম্বন্ধে 2-1টি কথা আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা থেকে আমাদের শিক্ষা হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চললে আল্লাহ খুশি হন, রসুল খুশি হন, ওইভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।